হরে কৃষ্ণ সবাইকে। তো আজকের আলোচনা হচ্ছে গিয়ে সবাই কিন্তু এখন খুবই হেলথ কনসিয়াস, মানে স্বাস্থ্য সচেতন। এখন হেলথ কনসিয়াস তো ঠিক আছে সব কিছুই, কিন্তু যে রান্না করবে তার মাথায় সব ঝামেলা। কারণ কি রান্না করবে প্রতিদিন থিঙ্ক করাটাও কিন্তু অনেক কঠিন একটা জিনিস। তো আজকে দেখো আমি কি রান্না করতেছিলাম। তো আমি শাক রান্না করতেছিলাম। শাক মোটামুটি আমাদের ঘরে প্রতিদিনই হয়, কারণ আমার যে পতিদেব প্রভু উনি হচ্ছে শাক ছাড়া চলতেই পারে না। তো একই টাইমে দেখা যাবে উনি হচ্ছে 3-4 রকমের শাক নিয়ে আসবে। সেই নিয়ে প্রায় সময়ই ঘরে অনেক ঝগড়াঝাটি এইগুলা তো লেগেই থাকে। তো এই যে দেখো আমি শাকটা বসিয়ে দিলাম। তো এখানে আমি শাকের মধ্যে লবণ, কাঁচামরিচ আর হলুদ দিয়ে দিছি, দ্যাটস ইট শাকের জন্য। আর প্রথমে আমি একটু হিং দিয়ে দিছিলাম তেলের মধ্যে। তো এই বসাই দিলাম আমার শাক। আর এখানে হচ্ছে গিয়ে আমি মশলাটা কিন্তু টমেটো আর আলু দিয়ে বানিয়ে নিছি। তখন আমি ভিডিওটা করতে পারি নাই, কারণ আমার আর একটা ভিডিও আপলোড হচ্ছিল, তো আমি রেকর্ড করতে পারিনি। তো এখানে তোমরা টমেটো দিয়ে আলু দিয়ে আমি এখানে একটা গ্রেভি মতো বানিয়ে নিছি। তো মাখা মাখা। তো এই চানা সিদ্ধ করে রাখছিলাম রাতের বেলা। তো চানাটা দিয়ে আলু দিয়ে ভাবছিলাম যে সকালে হয়তো ব্রেকফাস্ট করব চানা বোনা দিয়ে, কিন্তু তার হলো না। কারণ দিনটা ছিল হচ্ছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অ্যাপিয়ারেন্স ডে, ওনার আবির্ভাব তিথি। তো সকালবেলা উঠে আর আমরা কোনো ব্রেকফাস্ট করি নাই, ভগবানকে শুধু ভোগ লাগিয়ে আর 12টার সময় আমি এই রান্নাগুলো করছিলাম। তো শাক রান্না হলো, এইদিকে হচ্ছে গিয়ে আমার চানা সিদ্ধ ছিল। তো আমি ভাবলাম যে এটা এমনভাবে রান্না করি যাতে ভাতের সাথে খাওয়া যায়। তো সেই জন্য আমি এখানে টমেটো আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করতেছি। এই যে দেখো ফাইনাল লুকটা। তো খুবই টেস্টি হয়েছিল, আমি তো অনেকগুলো খেয়ে ফেলছি। তো হেলদি জিনিসগুলো হচ্ছে গিয়ে একটু বেশি খাইলেও আসলে কোনো প্রবলেম হয় না, আমি যেটা বুঝি। ঘরে কিন্তু আমি একটু বেশি খেয়ে ফেলি, অনুষ্ঠানে গেলে আমি তেমন একটা খাই না, কারণ অনুষ্ঠানের রান্না বাড়ায় সব কিছুই একটু আলাদা হয়। তো ঘরে বা অনুষ্ঠানে বা মন্দিরে গেলেও আমি একটু কম খাওয়ার চেষ্টা করি, কারণ এগুলা যারা রান্না করতেছে এরা তেল, তারপরে মশলা, তারপরে হচ্ছে গিয়ে শুনতেছি এখন নাকি তরকারি ডালে সবাই চিনি দিয়ে দিচ্ছে। তো আমি এগুলো একটু অ্যাভয়েড করি, কম খাই। আর আমি বাসায় কিন্তু প্রচুর খাই, কারণ বাসায় আমি জানি আমি কি রান্না করতেছি। তো সেই কারণেই আমার কোনো প্রবলেম নাই বাসার খাবার খেতে, সেটা আমার প্রভুকেও আমি বলি, কিন্তু সবসময় শুনতে চায় না, সেই প্রবলেম। আবার কোথাও গেলে খাইতেও হয় একটু বেশি, সবাই একটু বেশি বেশি দিয়ে দেয়, তো ফেলতেও ভালো লাগে না। তো অনেকটা প্রবলেম। তো এই যে দেখো আমি এখন বানাচ্ছি হচ্ছে সালাদ। তো এখানে আমি শসা কেটে নিচ্ছি, শসা তারপরে গাজর দেব, আর হচ্ছে লেটুস। আর টমেটো আর দিচ্ছি না, যেহেতু তরকারি তো টমেটো আছে, সব কিছুতে আর টমেটো মিক্স করতেছি না। তো এইভাবে আমি সালাদটা বানিয়ে নিলাম। তো সবাই চেষ্টা করবে যাতে যতটুকু পারা যায় হেলদি খাওয়ার জন্য, কারণ একটা প্রবলেম হয়ে গেলে শরীরে তখন কিন্তু সবাইকেই ডক্টর বলে দেয় যে হেলদি খাও, তখন কিন্তু আমরা মানি। কিন্তু আগে থেকেই যদি আমরা একটু কেয়ারফুল থাকি তাইলে কিন্তু আমাদের শরীরটা সুস্থ থাকে। তো এই যে দেখো আমি এদিকে হচ্ছে গিয়ে ব্রোকলি স্টিম করে নিচ্ছি একটুখানি, সামান্য একটু অয়েলের মধ্যে আমি ঢেকে ঢেকে এই ব্রোকলিগুলো একটু সিদ্ধ মতো করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাভোকাডো অয়েল। তো অ্যাভোকাডো অয়েলটা খুবই স্বাস্থ্যকর। তো এখানে আমি সালাডের মধ্যে অ্যাভোকাডো অয়েলটা দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ব্ল্যাক পেপার। তো এই হচ্ছে গিয়ে আমার সালাড আজকে এতটুকুই করব, আর বেশি কিছু অ্যাড করতেছি না। তো এই যে দেখো মাখার পরে সালাডটা কীরকম দেখাচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, তো এই হয়ে গেল আমার রান্না বাড়া মোটামুটি। আর এখন দেখবে আমি ভোগটা লাগিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আমি সবগুলা থালার মধ্যে নিয়ে নিছি বাটি ভগবানের জন্য, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে অন্ন ভগবানের, আর সাইডে দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রোকলি, তারপরে হচ্ছে চানার এই যে মাখা মাখা তরকারিটা, আর হচ্ছে এদিকে দিয়ে দিচ্ছি স্যালাড। আর হচ্ছে গিয়ে আমি আর একটা বাটিতে দিয়ে দেবো হচ্ছে শাক। তো এই যে দেখো শাকটাও আমি দিয়ে দিলাম এদিকে।
সব কিছু আজকে হাত দিয়ে দিলাম, জানি না কেন হঠাৎ আমার হাত ইউজ করে ফেললাম। তো এই যে দেখো শাকটাও বাটিতে দিয়ে দিছি। হাতটা আমার ওয়াশই ছিল, অসুবিধা নাই। আর শাকটাও তেমন একটা গরম না, ঠান্ডাই হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো অল্প আর একটু ভাত দিয়ে দিচ্ছি, কারণ একটু রাইসটা একটু কম মনে হচ্ছিল আমার কাছে। তো এই যে দেখো, তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে একটুখানি ঘি, যেহেতু ভগবানের খুব প্রিয়। তো এই যে দেখো আমি নিয়ে আসছি হচ্ছে ভগবানের সামনে। এখন ভোগ লাগানো শেষ হয়ে গেছে। তো এখন দেখে নাও তোমরা, ভগবানের প্রসাদ ভোগ দর্শনের দুর্ভোগ কাটে। হরে কৃষ্ণ।